যারা লিকুইড পছন্দ করে না, আসলে আমরা তো ফার্মাসিউটিক্যালের সাথেও ব্যবসা করি, এই কারণে দুই সাইডটাই বজায় রেখে আর কি কোম্পানিকে চলতে হয়। ওই যে লিভার টনিক যেটা আপনাদের প্রথমে বলছিলাম, ব্রেন টনিক যেটা বলছিলাম, আলোচনা করছিলাম লিকুইডে, এই লিকুইড ফর্মুলাটাই আসছে আবার ক্যাপসুলে। কেন অনেকে আবার ওই মানে লিকুইড পছন্দ করে না, অনেক রুগী লিকুইড পছন্দ করে না, তার ক্যাপসুল খাওয়াটা ভালো লাগে, বড়ি খাওয়াটা। এই জন্য ওই সেম জিনিসে আবার নিয়ে আসছে ব্রেন টনিক্সে ক্যাপসুলে। সুপারফু নামে দেখেন আরেকটা ওষুধ আছে, সুপারফু, এটাও আমার রেজিস্টার্ড প্রোডাক্ট। A to Z ভিটামিন ক্যাপসুলে আছে, A to Z ভিটামিন সুপারফু। এটা তো এখন এমন কোনো ভিটামিন নাই যে নাই, হ্যাঁ সব ধরনের ভিটামিন আছে এর মধ্যে, A to Z। যে কোনো বয়সে যে কোনো মানুষ, শুধুমাত্র যারা ক্যাপসুল খাওয়ার মতন উপযোগী 6 বছর থেকে উপরে সবাই খেতে পারবে, সুস্থ শরীরেও খেতে পারবে, তার শরীরকে ফিট রাখার জন্য। হ্যাঁ, A to Z ভিটামিন। তারপরে আমার কাছে আছে দেখেন সাথিক্যাল, সাথিক্যাল নামে একটা ভিটামিন আছে। হ্যাঁ নিচে নিচে সবার নিচে সাথিক্যাল। এটা হলো ক্যালসিয়াম, মূলত যাদের উচ্চ রক্তচাপ, যাদের উচ্চ রক্তচাপ মানে আপনার এই রক্তচাপের তো প্রেশার মাপার একটা সূত্র আছে, আপনারা মনে হয় সবাই জানেন, 90কে বেস করে বয়স যোগ করলে উপরের। কিন্তু আমাদের শাস্ত্র আবার বলে যে না, এটা হলো স্ট্যান্ডার্ড মাপ, কিন্তু স্ট্যান্ডার্ড সবার সাথে কাজ করবে না। আমি যে পরিমাণ প্রেশার আমি নিয়ে চলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না, সেটাই আমার জন্য স্বাভাবিক, সেটাই আমার জন্য স্বাভাবিক। হ্যাঁ, এটাই হলো মূল সূত্র। তো এই উচ্চ রক্তচাপ যাদের মানে ও কোনো কিছু হলেই মনে হয় যে আজকে রাতে তো ওষুধটা খাইনি, তাই মনে হয় আমার আজকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে, ওর মনের মধ্যেই কিন্তু একটা মানে দুর্বলতা, রোগ সৃষ্টি হয়েছে যে আজকে আমি এই যে ঘুমের ওষুধটা খাইনি, তাই আজকে বুঝি আমার ঘুম হচ্ছে না, আজকে আমি প্রেশার ওষুধ খাইনি, তাই আমার আজকে কেমন যেন ঘাটটা একটু টান টান লাগতেছে, কেন যেন আমার ভালো লাগতেছে না। এটা হলো একটা মনের দুর্বলতা। এই ধরনের যাদের সান্ত্বনা দেওয়ার জন্য, যাদের খুব মানে ওই রুগীকে তো ওষুধ দিতে হবে, আর প্রেশারের রুগী আপনি চিকিৎসা দিচ্ছেন, ওটাতে ইয়া না, এই জন্য এটার সঙ্গে প্রেশারের পাশাপাশি তাকে আমরা ক্যালসিয়াম অ্যাড করা আছে, এই কারণে যে ক্যালসিয়াম প্রত্যেকটা মানুষের জন্য দরকার। ক্যালসিয়াম এবং উচ্চ রক্তচাপ এটা এই প্রোডাক্টের মধ্যে আপনারা কম্বাইন্ড হিসেবে পাবেন। একটা প্রোডাক্ট, এটা শুরুতে আরেকটা কথা বলা দরকার ছিল, আমার স্মরণ নাই। ড্রাগ মানে হলো ডোজ, মেডিসিন হলো ডোজ। যদি আপনি ডোজ যদি সঠিকভাবে মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু কাজ করবে না শরীরের মধ্যে। ডোজ যদি বেশি হয় তাহলেও ক্ষতি করবে, ডোজ যদি কম হয় তাহলে কাজ করবে না। তো এটা হলো বাচ্চাদের জন্য ডোজ দেওয়া আছে, যদি এটা কেউ বড়দের জন্য যদি খাইতে হয় তাহলে ডোজের পরিমাণটা বাড়াতে হবে। এটা আপনার পাতলা পায়খানা এবং আমশার জন্য খুব কাজ করে। এবং পাশাপাশি আপনি এই ওষুধটা হলো ইউজিটেক, বা আপনাদের গ্রুপ নাম হলো নানকা। হ্যাঁ, আমরা সাধারণত বলি হলো ইনজাইম, আমরা এক কথায় বলি ইনজাইম, এর কিন্তু গ্রুপ নাম হলো নানকা। হ্যাঁ, এই ইনজাইম আমাদের এই যে গেট আপ কোয়ালিটি খুব ভালো, এবং আমাদের রেজিস্টার্ড প্রোডাক্ট। রেজিস্টার্ড প্রোডাক্ট কীভাবে বুঝবেন? রেজিস্টার্ড প্রোডাক্ট নামের আগে দেখবেন আর চিহ্ন দিয়ে গোল চিহ্ন দেওয়া আছে। আপনি একটা সাবান কিনবেন, লাইফ বয় বা লাক্স বা ফেয়ার লাভলি ক্রিম, দেখবেন আর দিয়ে গোল দেওয়া আছে, তার মানে এটা হলো ব্র্যান্ডের মাল, রেজিস্টার্ড। এই নামে আর কোনো কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করতে পারবে না। হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা হলো আমার ইনজাইম। এটা আপনার কাজ করবে, কি কি কাজ করবে? এর কাজ হলো মূলত আপনার হজম শক্তি বৃদ্ধি করবে, আপনার পায়খানা ক্লিয়ার করবে। পায়খানা যদি ক্লিয়ার করে, আপনার গ্যাস অটোমেটিক ক্লিয়ার হবে। যার পেট ভালো তার পৃথিবীর সব ভালো। যার পেটের সমস্যা, কোনো ওষুধ দিয়ে তার কোনো কাজ নাই। এই কারণে সর্বপ্রথম তার পেট যদি ক্লিয়ার থাকে, তার রুচি বৃদ্ধি করবে, পাশাপাশি তারপর খাওয়ার মানও ভালো থাকবে। তার আপনি যা খাবেন তাই পুষ্টি হিসাবে শরীরে কাজে লাগবে। আপনারা হলেন
এই অঞ্চলের সেবক। মানুষ বাঁচার জন্য সর্বশেষ যে পন্থাটা সেটাই হলো চিকিৎসা সেবা। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু পৃথিবীর সবার কথা স্মরণ হলেও ওই ব্যক্তির কথা সবচেয়ে বেশি স্মরণ হয় যার উপর সে আস্থা রাখতে পারে, সেটাই হলো চিকিৎসক। আপনারা এই অঞ্চলের সম্মানিত ব্যক্তি, আসলে আমার তেমন কোনো জ্ঞান নাই। এই ক্ষুদ্র পরিসরে কোম্পানিতে জীবন চলায়, পথ চলায় আমার কিছু জ্ঞান আছে। এই জ্ঞানটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদের স্যার যেটা বললো আপনারা আপনাদের জ্ঞান শেয়ার করবেন সবাই সবার সঙ্গে, তাহলে আমিও এখান থেকে কিছু শিখে যেতে পারবো। হ্যাঁ, আমার জীবনে কাজে লাগবে। যাই হোক, আমি কোম্পানির পক্ষ থেকে আলোচনা করতে যাচ্ছি। উত্তরা ল্যাবরেটরি একটি ন্যাচারাল কোম্পানি, যেটাকে আমরা বলতেছি ইউনানি কোম্পানি। গাছ গছড়া নিঃশ্বাস থেকে আধুনিক যুগে প্রযুক্তিগত দিক থেকে এখন আমাদের আবির্ভাব। আপনারা আগে দেখছেন যে ইউনানি বা আয়ুর্বেদ, হার্বাল এগুলো বলতে মানুষ ভাবতো যে এগুলো কবিরাজি ওষুধ। সে কিন্তু সেই দিন আর নাই। যুগের পরিবর্তন ঘটছে, নিত্য নতুন যন্ত্র আসছে। এই প্রযুক্তির মাধ্যম দিয়ে এই নির্যাসকে হার্বসে পরিণত করে, যেরকম ফার্মাসিউটিক্যাল যেভাবে হার্বস তৈরি করে কেমিক্যালের মাধ্যমে ওষুধ প্রস্তুত করতেছে, ঠিক সেম ফার্মাসিউটিক্যালের সঙ্গে গুণগত মান ঠিক রেখে ইউনানি কোম্পানিগুলো চেষ্টা করতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ঔষধ তৈরি। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের যে কোম্পানির মালিক উনি আজকে আসার কথা ছিল, আসতে পারেনি। আসলে উনি আরও ডিটেলস এই বিষয়ে কথা বলতো। ওনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, ওনার মানে বংশীয়ভাবেই তারা কোম্পানির মালিক। তো ওনার ভাইদেরকে উনি ফার্মাসিউটিক্যাল ছেড়ে দিয়ে উনি কিন্তু ইউনানি কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন। উনি একজন ফার্মাসিস্ট, মানে ফার্মাসিটি লাইনে তার লেখাপড়া, ওখান থেকেই উনি কেমিস্ট। কিন্তু ফার্মাসিউটিক্যালের কেমিস্ট হয়েও উনি কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু উনি ভাগ নেয়নি। উনি ভাগ নিয়েছে ইউনানিতে। কেন নিয়েছে ইউনানিতে? উনি আমাদেরকে প্রায় এই গল্প শোনায় যে ফার্মাসিউটিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ওষুধেতে আছে, কিন্তু ইউনানিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং ন্যাচারাল প্রোডাক্ট, যেটা খেলে মানুষের ক্ষতি হবে না। মানুষের যে আমাদের শরীর তো গঠন কোষ দিয়ে, এই আমরা ফার্মাসিউটিক্যালের একটা ওষুধ খাওয়ার কারণে আরেকটা কোষের ক্ষতি করতেছি। আপনারা এগুলো জানেন ভালো। উনি চিন্তা করছে যে মেডিসিন খায় মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য, সেই মেডিসিন আমাকে আবার মৃত্যুর দিকে ধাবিত করতেছে। আমি খাচ্ছি একটা রোগ থেকে বাঁচার জন্য, কিন্তু আমার শরীরে ধীরে ধীরে আরো 10টা রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? উনি তখন চিন্তা করলো ব্যাক টু ন্যাচারাল। আমাকে আসতে হবে কোথায়? আদিম যুগে যে আমাদের যে আদি পুরুষ, তারা তো ফার্মাসিউটিক্যাল দিয়ে জীবনযাপন পরিচালনা করেনি, তারাও তো অসুস্থ ছিল। আজকে পৃথিবীতে প্রায় প্লাস মাইনাস 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের মধ্যে আমাদের চীন, পার্শ্ববর্তী আমাদের অঞ্চল, চীনে প্রায় 280 কোটির মতন মানুষ, মানে প্রায় অর্ধেক জনবসতি পৃথিবীর। সেখানে কিন্তু 10% ফার্মাসিউটিক্যাল, তারা চিকিৎসা ব্যবস্থাপনা তাদের ফার্মাসিউটিক্যাল 10%, আর 90% চিকিৎসা ব্যবস্থাপনা তাদের হলো এই ইউনানি বা আয়ুর্বেদ বা কবিরাজি, যেটা আপনারা বলেন। এবং পৃথিবীর মধ্যে গড় আয়ু, প্রযুক্তিগত দিক থেকে গড় আয়ু এবং চিকিৎসার দিক থেকে সুস্থতা কিন্তু চীনের বেশি। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টগুলো, স্যার একটু আগে একটা কথা বললো যে প্রোডাক্ট কোনো কোম্পানির 100% 50টা প্রোডাক্ট থাকলে 50টা প্রোডাক্ট ভালো হয় না।
কোম্পানি চেষ্টা করে 50টা প্রোডাক্ট ভালো করার, কিন্তু আমরা যে কেস টেকিং করি, আমরা কোন রোগের জন্য কোন মেডিসিন আমরা ব্যবহার করব, এই আমাদের কেস টেকিংয়ে ভুলের কারণে কিছু কিছু আমাদের রেজাল্ট আসে না। আবার কিছু কিছু ব্যাপার আছে, কোম্পানি যখন ওষুধ তৈরি করে, এই ওষুধ কিন্তু একবারে তো আর 5 বছরের ওষুধ তৈরি হয় না, ছোট ছোট করে ব্যাচ করে তৈরি হয়। কারণ দেখা যায় এই ব্যাচের ওষুধটা গুণগত 100% মান সম্পূর্ণ, আরেক ব্যাচ তৈরি হয়েছে এই কোম্পানির এই প্রোডাক্টে, আপনি দিচ্ছেন এর আগে 100% রেজাল্ট আসছে, পরে আবার পরের মাসে আবার ওই রোগের জন্য দিচ্ছেন, আবার রেজাল্ট আসেনি। এই রেজাল্ট না আসার পিছনে কারণ হলো কোম্পানির ব্যর্থতা না, কোম্পানি যে কাঁচামালগুলো সংগ্রহ করে, এই কাঁচামালগুলো কিন্তু আমাদের নিজস্ব উৎপাদিত কাঁচামাল না, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত হয়। এই কাঁচামালের গুণগত মান কখনো কখনো সঠিক কোম্পানি পায় না। এখন মেজারমেন্টে যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণে কিন্তু কোম্পানি ব্যবহার করে। দেখা যাচ্ছে এই ব্যাচের মধ্যে, এই চালানের মধ্যে মেডিসিন 100% রেজাল্ট পাচ্ছে না, এরকম হয়ে যায়। তারপরেও যে মেডিসিনগুলো আমাদের কোম্পানি খুব চেষ্টা করে যে এর যে হাব বা এর উৎপাদন যে কাঁচামালগুলো সঠিকভাবে এ গ্রেডের মাল ক্রয় করার জন্য, উনি আপনাদের সবাই ছবিতে দেখতেছেন, উনি